বন্ধুরা অনেকে জানতে চাচ্ছেন যে আমি কিভাবে ভিডিও এডিট করি। আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই যে আমি প্রথমে দেখবেন যে ক্যাপকাটে চলে গেলাম। ক্যাপকাটে গিয়ে আমি কিভাবে ভিডিওগুলো এডিট করি আজকে আপনাদেরকে সেগুলোই দেখাবো। দেখেন, ফলো করেন। যে আমি ক্যাপকাটে ঢুকলাম। তারপরে দেখবেন যে আমার একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। যখন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, এইচডি তে দিলাম, অ্যাডে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আমি প্রথমে কি করব, আমার সাউন্ডটাকে একটু বাড়িয়ে নিব, কারণ আমার সাউন্ডটা একটু কম থাকে, আপনারা সবাই জানেন। এই জন্য আমি ভিডিওর উপরে ক্লিক করব, এই যে ভলিউমে ক্লিক করব, এটাকে আমি 1000% করে দিব। ছোটবেলার বন্ধুত্ব কখনো ভোলা যায় না। আমি সাউন্ডটাকে একটু কমিয়ে রাখি। তারপরে এটাকে আমি রিডিউস নয়েজ করে নিব, যাতে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড গুলো থাকে সেগুলো আমি সহজে রিমুভ করে নিব। এই জন্য আমি এই যে রিডিউস নয়েজ, এখানে আমি ট্যাপ করলাম, এটাকে আমি এনেবল করে দিলাম। এখন দেখেন আমার সাউন্ডের যে বাইরের যে নয়েজটা আছে এটা অনেকটা রিমুভ হয়ে যাবে। এই যে এখন দেখেন আমি ভিডিও রেশিওটা সিলেক্ট করে নিব 90:60। তারপর আমি ভিডিওর উপরে ট্যাপ করব, এটাকে আমি একটু নিচে নামিয়ে নিব। তারপরে পরের ভিডিওটা আমার এখানে আনতে হবে, এজন্য আমি ওভারলেতে ক্লিক করব। ওভারলে, এই যে আমার এই ভিডিওটাই প্রয়োজন, আমি এই ভিডিওটাই এডিট করব, এইচডি তে এডিট করব। এই জন্য এখানে নিয়ে এলাম, কারণ এই ভিডিওটার যে সাউন্ডটা আছে এটাকে আপনার রিমুভ করতে হবে। এই জন্য সাউন্ডটাকে আমি একবারে 0% করে দেব। ছোটবেলার বন্ধুত্ব কখনো ভোলা। এখন এই ভিডিওটাকে আমার কাটিং করতে হবে। এই যে কাটিং করলাম, এই যে এই পর্যন্ত নিয়ে আসলাম, রাইট দিলাম, কারণ এই ভিডিওটাকে আমার জায়গা মতো বসাতে হবে। এই যে বসিয়ে দিলাম, কারণ আমার ভিডিওটাকে একটু জায়গা মতো বসিয়ে নিব। উম, বসানো শেষ। এই যে দেখুন, পিছনের বন্ধুটা আসলে তার ছোটবেলার বন্ধু, তখন দেখেন কতটা খুশি হয়। এই ভিডিওটা কিন্তু আমার ভিডিওর সাথে ম্যাচ করছে না, এই জন্য আমি একটু ম্যাচিং করে নেব। নয় দিলাম, তখন দেখেন কতটা খুশি হয়ে গেল। এখন এই যে বাড়তি ভিডিওটা আছে এটাকে আমি কাটিং করে ফেলে দিব। এই যে এই ভিডিওটা একটু অনেকটা বাড়তি আছে, দেখে কি করব আমি, এই যে এভাবে কাটিং করব। তারপরে এই যে ক্যাপকাটের যে লোগোটা থাকে লোগোটাকে ডিলিট করে দিবেন। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে। এখন যদি কপিরাইট আসে, এজন্য আমরা কি করব, এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিব। এই জন্য আমরা অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে গিয়ে যে স্যাচুরেশন আছে এটাকে একটু বাড়িয়ে দিলাম, শার্পনেস একটু বাড়িয়ে দিলাম, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিলাম, হাইলাইট অল্প একটু দিয়ে দিলাম, এরপরে শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম। এই এতটুকু হলেই চলে। তারপরে যে উপরে যে থাম্বনেইল আছে একটা থাম্বনেইল সিলেক্ট করে নিব যেটা আকর্ষণীয় হয়। এই জন্যই আমরা এই যে এটাকে সিলেক্ট করলাম, শেপ। শেপে দিয়ে দিলাম, এই যেখানে আমাদের ভিডিও অলরেডি কমপ্লিট। এখন মনে করেন ভিডিওর উপরে আপনি যদি কিছু লিখতে চান, টেক্সট, তাহলে টেক্সট দিতে পারেন। আমি মনে করেন যে আমার নামটাই দিব, আমার যে পেজের নামটা আছে পেজের নামটাই দিব। এই যে দিয়ে দিলাম।
স্টাইলে দিলাম যে এটা কালারটা একটু সুন্দর হয়, এই কালারটা দিয়ে দিব। এটাকে টেনে পুরো ভিডিও দিয়ে দিব। ওকে, রাইট। এখন আমরা এক্সপোর্ট করে দিব। তার আগে আমরা ভিডিওর ইয়াটা সিলেক্ট করে দিব, এই যে 1080, এই যে 60 fps, তারপরে যে 100, এটা দিয়ে দিলে আপনার ভালো হবে। ভিডিওর রেজুলেশনটা অনেকটা হাই থাকবে। এই যে আমরা এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এই যে আমাদের ভিডিও এখানেই কমপ্লিট। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর আইডিটা একটু ফলো করে দিয়েন। এভাবে কিন্তু আমার ভিডিও প্রতিনিয়ত আমি এডিট করে থাকি। আপনারা অনেকেই জানতে চাইছেন, এজন্যই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম সবাইকে দেখানোর জন্য। শেয়ার করে দিন সবাই।